হ্যালো এভরিওয়ান, আমি আলামিন সেকেন্ড স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। রমজান মাস চলছে, প্রচণ্ড গরম, আর আসলে বেশ কিছু প্রজেক্ট নিয়ে অত্যন্ত ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। তো এই মুহূর্তে আছি আমি চাঁপাইনবাবগঞ্জ বিজিবিতে। তোমরা হয়তো জানো যে চাঁপাইনবাবগঞ্জ আমের শহর। এই যে হাতে কিন্তু একটা আমও আছে, অর্থাৎ রাস্তা দিয়ে চলতে লেগে মাত্র গাছ থেকে একটা আম পড়লো, তো ভাবলাম যে আমটা হাতে নিয়ে নিই এবং তোমাদের সাথে কথা বলতে বলতে ছোট্ট একটা টিউটোরিয়াল শেয়ার করব। তো আমার এই রোজার মধ্যেই একটা রাজশাহী শহরের অত্যন্ত বড় একটা শোরুম সাইবার বাজারের একটা কাজ করেছি, বা কাজটা সবেমাত্র সমাপ্ত হয়েছে। তো এই কাজেরই আমি জাস্ট একটা অংশের একটা ম্যাটেরিয়াল নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আমরা যারা ইন্টেরিয়র ডিজাইন করি তারা কিন্তু সবাই এক কথায় বোর্ডের কিন্তু কোনো বিকল্প আমাদের কাছে নাই। আমাদেরকে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে বোর্ড কিন্তু ব্যবহার করতে হয়। পার্টেক্স বোর্ড, প্লাইউড বোর্ড, পিভিসি বোর্ড, এমডিএফ বোর্ড, অনেকগুলো বোর্ড। তো অনেক ধরনের বোর্ড আছে, এই বোর্ডগুলো আমরা ব্যবহার করি। তোমরা যদি না জেনে থাকো, আমি এটার ব্যাপারে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বোর্ডের ডেফিনেশন বা পরিচিতি তোমাদের সাথে করিয়ে দিব। তো এরকমই একটা বোর্ড আমরা বলে থাকি হচ্ছে জালি কাটিং বোর্ড। তো জালি কাটিং বোর্ডের নাম যদি তোমরা না শুনে থাকো বা এর সম্পর্কে যদি না জেনে থাকো, তাহলে আজকে টিউটোরিয়ালের পরে হয়তো তোমরা অনায়াসে এটা সম্পর্কে জেনে যাবে এবং এটার পরিচিতি তোমরা খুব ভালো মতো জানবে, কারণ তোমরা না জানলেও ব্যাপারটা আমি জানি। তো এখনই আমরা আমাদের মেইন টিউটোরিয়ালে প্রবেশ করব। তো তার পূর্বে আমি বলবো যে তোমাদের মধ্যে বরাবরের মতো যারা নতুন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা সাবস্ক্রাইব করনি তারা সিভিল, আর্কিটেকচার, ইন্টেরিয়র, 3D ডিজাইন, মডেলিং, স্ট্রাকচারাল, গুগল স্কেচআপ, এই বিষয়গুলোর প্রতি তোমাদের যাদের আগ্রহ রয়েছে তারা রেগুলার ভিত্তিতে এই টাইপের ভিডিওগুলো পাওয়ার জন্য বা টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে। তো কথা না বলে চলো আমরা প্রবেশ করি মেইন টিউটোরিয়ালে, আর তারাই কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই। থ্যাংক ইউ গাইজ। ছোট্ট একটি ইন্ট্রোর পর আমি আলামিন আবারও তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। স্ক্রিনে এখন তোমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু জালি কাটিং বোর্ড। তোমরা আমার এই ছবিগুলোতে লক্ষ্য করো, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্নে বিভিন্নভাবে কাটা বোর্ড কিন্তু রয়েছে। পছন্দ অনুযায়ী বিভিন্ন প্যাটার্নে বোর্ডকে কেটে নেওয়ার পরে সেটাকে বলা হয় জালি কাটিং বোর্ড। এগুলো আমরা আমাদের পছন্দ মতো দোকানগুলোতে বলে দিতে পারি যে এইভাবে তারা কেটে দিতে হবে। তারা কিন্তু একটা নির্দিষ্ট রেট বা অ্যামাউন্টের বিনিময়ে আমাদেরকে কেটে দিবে। আর আরেকটা বলার বিষয় হলো, জালি কাটিং বোর্ড কিন্তু আলাদা কোনো বোর্ড না। নর্মালি এটা এমডিএফ বোর্ড অথবা প্লাইবোর্ডগুলোকেই তারা সুন্দরভাবে কেটে দেয়। কেটে তখন আমরা এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। জালি কাটিং বোর্ডটা বিশেষ করে ইদানিং সিলিংয়ের কাজগুলোতে ব্যবহার হয়, তারপরে ওয়াল প্যানেলিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, পার্টিশন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, ডিজাইনগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর ভিডিও শুরুতে আমি যেটা বলছিলাম যে আমার একটি সদ্য সমাপ্ত প্রজেক্টে আমি জালি কাটিং বোর্ড ব্যবহার করেছি, তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। গাইজ লক্ষ্য করো, এটিই হচ্ছে আমার প্রজেক্টে ব্যবহার করা জালি কাটিং বোর্ড। আমি এই প্যাটার্নটা পছন্দ করে নিয়েছি। আমি যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের প্যাটার্ন হয়, রেডিমেড থাকে। ইচ্ছা করলে আমরা রেডিমেড প্যাটার্ন অনুযায়ী পছন্দ করে নিতে পারি, অথবা যদি মনে করি আমরা তাদের ক্যাটালগ দেখে প্যাটার্ন পছন্দ করে দেবো সেইভাবে নিতে পারি। আমি এই বোর্ডটা পছন্দ করে নিয়েছি। তো আমার জালি কাটিং বোর্ডটা কিন্তু কালার দেখা যাচ্ছে সাদা, আসলে কিন্তু এটা বাস্তবে সাদা কালার না। আমার দেখো রং মিস্ত্রিরা এখানে কালার করে নিচ্ছে, অর্থাৎ আমি প্রথমে এটাকে এক কোট সাদা রং করে ফেলেছি। সাদা রং করেছি, এরপরে এটাকে আবার ঘষে নেওয়া হবে। খুব ভালো মতো ঘষে তার পৃষ্ঠগুলোকে মসৃণ করে ফেলা হবে, এবং তারপরে আমি প্রয়োজনীয় কালারটা এটাতে অ্যাপ্লাই করব। দেখো আমার কালার মিস্ত্রিদের কিন্তু ঘষাঘষির কাজটা কিন্তু চলছে, অর্থাৎ তারা এক কোট সাদা রং করার পরে, অর্থাৎ আন্ডার কোট বলি আমরা যেটাকে, সেই আন্ডার কোট দেওয়ার পরে কিন্তু ঘষাঘষি করে তারা রেডি করছে বোর্ডটাকে রঙের জন্য। আর এই এখন তোমরা লক্ষ্য করো, আমার এই বোর্ডটা কিন্তু এমডিএফ বোর্ডকে আমি কেটে জালি কাটিং বানিয়েছি। নর্মালি কিন্তু এমডিএফ বোর্ড কেটে জালি কাটিং বোর্ডগুলো তারা তৈরি করে, কারণ হলো এমডিএফ বোর্ডটা তুলনামূলক অন্যান্য বোর্ডের থেকে দামের ক্ষেত্রে সাশ্রয়ী হয় এবং এটা সুবিধাজনক। তোমরা বোর্ডের আঁশগুলো লক্ষ্য করো, দেখে কিন্তু বুঝতে পারছো যেটা হচ্ছে এমডিএফ বোর্ড। আর আমার এই এমডিএফ বোর্ডের জালিটা বা জালি কাটিং বোর্ডটা আমি সেট করব এই সিলিংটাতে। এই সিলিংটাতে আমি গোল্ডেন কালার করছি। ইভেন আমার বোর্ডের জালি কাটিং বোর্ডটার কালারও কিন্তু গোল্ডেন হবে। দেখো তারা কিন্তু সুন্দরভাবে কালারটা করে ফেলছে, ঘষে এটাকে রেডি করেছে, এবং এই জায়গাতেই আমার জালি কাটিংটা সেট হবে। যেহেতু এখানে বোর্ড সেট হয়ে যাবে, সুতরাং তার পূর্বেই এটাকে সুন্দরভাবে কালার করে ফেলতে হবে, যেন ফিনিশিংয়ের ক্ষেত্রে কোনো গ্যাপ না থাকে। দেখো আমার মোটামুটি কিন্তু প্রাইমারি ইনসাইডের কালারটা শেষ, আমি আউটসাইডের কালারটা পরেও করতে পারবো। এবার লক্ষ্য করো, আমার কিন্তু ভিতরে লাইটিং
এবং জালি কাটিং বোর্ডটা কিন্তু সেট করা হয়ে গেছে। ভিতরের কালারটা কিন্তু সুন্দর গোল্ডেন টাইপের দেখা যাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে বিষয়টা ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবা। আর বাইরে কিন্তু এখনো কালার করা হয়নি, এটা করব একেবারে শেষে। বাইরে বাইরে বিশেষ করে শেষে কালার করা হবে এবং এটি গ্লেজি আনার জন্য একটা লেকার স্প্রে করা হবে। লেকারও কিন্তু একটা কালারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, লেকার কালার। তো লেকার কালার নিয়েও হয়তো কোনো একদিন সময় পেলে তোমাদের সাথে আলাপ করব। জাস্ট এইবার লক্ষ্য করো ফাইনাল ফিনিশিং, আমার এটা ফাইনাল ফিনিশিং দেওয়ার পর দেখো বাইরে ভিতরে সব দিকেই কিন্তু কালার করা হয়ে গেছে এবং হালকা কিন্তু এটা গ্লেজ দেখা যাচ্ছে। এই গ্লেজটা দেখার কারণটাই হচ্ছে লেকার পলিশ, অর্থাৎ লেকার স্প্রে করার কারণে। স্প্রে দিয়ে লেকার কালারটা করা হয়। আমার কাছে মনে হচ্ছে বিষয়টা ভালো লাগছে, তোমাদের কাছে কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই জালি কাটিং বোর্ডের ব্যবহারটা ডিফারেন্ট কিছু না, নর্মাল বোর্ডের মতোই, শুধুমাত্র এটাতে বিভিন্ন রকম খাঁজ কাটা থাকে এবং এটাকে আমরা সিলিংয়ে ব্যবহার করতে পারি, ওয়াল প্যানেলিংয়ে ব্যবহার করতে পারি। তো গাইজ, আমি আশা করব তোমরা হয়তো জালি কাটিং সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা পেয়েছো। আর এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে অবশ্যই জানাবে। বিশেষ করে হয়তো বা তোমাদের মধ্যে রেট বা দাম নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে। তো আমি বরাবরই বলছি যে আমি হয়তো এই ভিডিওগুলোতে রেট নিয়ে কোনো কথা বলবো না। এই ব্যাপারে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কমেন্ট করবে, আমাদের ফেসবুক পেজে কমেন্ট করবে, অথবা ফেসবুক পেজে আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে স্বচ্ছ ধারণা প্রদান করব। তো আজকের মতো এ পর্যন্তই, কথা হবে আগামীতে আবার নতুন কোনো পর্ব নিয়ে। থ্যাংক ইউ।